হাই, গুড মর্নিং। এখন বাজে সকাল 9টা আর আমার ভীষণ সর্দি লেগেছে, জ্বর, সাথে মাথা ব্যথা। তো যাই হোক, এইসবের জন্য তো বিয়ের কেনাকাটা আটকে রাখা যাবে না। তো আজকে আবার বেরিয়ে পড়বো শপিং করতে। আর আগের দিন ওই গোল্ড প্লেটেড জুয়েলারি যে ভিডিওটা বানিয়েছিলাম, ওই ভিডিওটাতে একটা কমেন্ট এসেছিলো, একজন আমাকে জিজ্ঞাসা করছিল যে জলপাইগুড়িতে ভালো টেলার্সের কথা। তো আমি জানি যতদূর, মানে আমি যেখান থেকে করিয়েছি, মোহিনী খুব ভালো। এছাড়াও চৌধুরী আছে, চৌধুরীতে খুব ভালো কাজ করে। আর আমার মনে হয় মোহিনীতে টাকা একটু বেশি নেয়, তবে কাজ খুব ভালো করে। টাকা যেমন বেশি নেয়, কাজটাও সেরকম ভালো করে দেয়, তাই ঠিকঠাক লাগে। তো একবার কাজ করিয়ে দেখতে পারো, ভালো লাগলে অবশ্যই বলো। এবার ভালো লাগাটা যার যার উপর ডিপেন্ড করে। আমার যেটা ভালো লাগবে হয়তো তোমার সেটা নাও ভালো লাগতে পারে, তবে হ্যাঁ, আমাকে যেহেতু জিজ্ঞাসা করেছিলে তাই আমি আমার মতামতটা জানালাম। এখান থেকে আমি, মা আর শাম্বা যাব। আর জলপাইগুড়ি গেলে মেস্তি ভাই আর প্রিয়াঙ্কা দিদি আমাদেরকে জয়েন করবে, মানে ওরা ওখানেই আছে, ওরা ওখান থেকে আসবে, আমরা এখান থেকে যাব। তো চলো, জ্বর সর্দি কাশি এইসব নিয়ে আমরা শপিংয়ে বেরিয়ে পড়ি। বেরিয়ে ব্লগটা কন্টিনিউ করছি। আমরা বেরিয়েই প্রথমে গেছিলাম পাঞ্জাবি দেখতে। তো পাঞ্জাবি পছন্দ হয়নি, আর সেই জন্য আর নেওয়া হয়নি ওই দিন পাঞ্জাবি। এরপর আমার শাড়ি নিতে গেছিলাম, আর আমার শাড়িটা নেওয়া হয়েছে ন্যাশনাল টেক্সটাইল থেকে। আর আমার শাড়িটা এত পছন্দ হয়েছে কি আর বলবো। যাই হোক, যেদিন পরবো সেদিন তো দেখতেই পাবে, তোমাদেরও আশা করি খুব ভাল লাগবে শাড়িটা। এরপর আমরা নিউ বিজয় স্টোর্সে গেছিলাম শাম্বা আর প্রিয়াঙ্কা দিদির বেনারসি কিনতে। রিসেপশনের বেনারসি কেনা হবে। আর এর আগের দিন তো দেখেইছো তোমরা, বিয়ের বেনারসি কেনা হয়ে গেছে দুজনেরই। আর দুজনের বেনারসি অলমোস্ট সেম, শুধু প্রিয়াঙ্কা দিদিরটা ওপেন বর্ডার আর শাম্বারটা এমনি নর্মাল বর্ডার। তো আজকে রিসেপশনের শাড়ি পছন্দ করা হচ্ছে, তো এগুলো সব গায়ে ফেলে দেখা হবে। আর জলপাইগুড়িতে অনেকগুলো দোকান ঘুরে বেনারসি দেখার পর আমার মনে হয়েছে এই বিজয় স্টোরসে বেনারসির কালেকশন ভালো, বেশ ভালো, কোয়ালিটিফুল। শাম্বা আর প্রিয়াঙ্কা দিদি যেই শাড়িটা নিয়েছে সেটাও খুব ভালো, একদম বেনারসি হিসাবে ভীষণ লাইট ওয়েট। আর ডিজাইনের দিক থেকেও ভ্যারাইটি পেয়ে যাবে, কালার্সের দিক থেকেও ভ্যারাইটি পেয়ে যাবে। অল ওভার ভালো, ভীষণ ভালো লেগেছে। এছাড়াও বাদবাকি আরও বাইরের অনেকজনদের শাড়ি দেওয়ার থাকে, তো সেগুলো আমরা এখান থেকেই কিনেছিলাম। আর আমি একটা শর্টস আপলোড করেছিলাম পরশু দিনকা, ওখানে লিখেছিলাম 25,000 টাকা শাড়ি। ওইটা হলো, আমি মার জন্য একটা কাঞ্জিওয়ারম পছন্দ করেছিলাম, মানে পিওর সিল্কের ওপর। এত ভালো লেগেছিল, মানে আমি ভেবেছিলাম যত দামি হোক এইটা নিয়ে নেব, কিন্তু যখন দামটা বলল 17,000 টাকা দাম ছিল শাড়িটার, সেই জন্য আর নেওয়া হয়নি। তবে মার জন্য একটা কাঞ্জিভরম নেওয়া হয়েছে, অত দামি নয়, ওর থেকে অনেকটাই কম। তো ওই শাড়িটাও ভীষণ পছন্দ হয়েছে, খুব সুন্দর শাড়িটা। এই তো মোটামুটি কেনাকাটা শেষ হয়ে গেছে, সবাই এখন চা খাচ্ছে। আর প্রিয়াঙ্কা দিদির গায়ে হলুদের শাড়িটা শুধু কেনা বাকি আছে, ওইটা পছন্দ হয়ে গেলেই বিল করতে দেওয়া হবে। আর বিল করতে অনেকটা টাইম লাগবে, কারণ প্রিয়াঙ্কা দিদির জিনিস, আমাদের জিনিস, আর এতগুলো জিনিস। তো ওরা বিল করুক, আমরা একপাশে বসি একটু। আর বসে বসে চারিপাশটা দেখছিলাম, কত রঙের কত রকমের শাড়ি। যে কোনো শাড়িপ্রেমী মেয়ের কাছে এইটা যে কি পরিমাণ চোখে আরাম দেয় সেটা বলে বোঝানোর মতন না। হাউ আমাদের শপিং ডান। প্রিয়াঙ্কা দিদির বেনারসি কেনা হয়েছে, আমার বেনারসি কেনা হয়েছে, শাম্বারও বেনারসি। ভয়েস ওভার দিচ্ছিলাম। তো এখানটায় প্ল্যানিং হচ্ছে যে প্রিয়াঙ্কা দিদির বিয়েতে কেমন করে যাওয়া হবে। সবাই যেতে পারবে, কিন্তু বদ্দি ভাই তো গাড়িতে যেতে পারবে না, বদ্দি ভাইকে বাইকে নিতে হবে। তো প্রিয়াঙ্কা দিদি সলিউশনটা দিল হচ্ছে রঞ্জন দাদা, প্রিয়াঙ্কা মানে প্রিয়াঙ্কা দিদির বর আর কি, রঞ্জন দাদা প্রিয়াঙ্কা দিদির বর্দি ভাইকে বাইকে করে নাকি নিয়ে যাবে, এটাই সলিউশন দিছে। এবার প্রিয়াঙ্কা দিদির মুখটা দেখায়, ওই মিউজিকটা দিতে লাগবে। ও ব্যাস, এইবার এইখান থেকে আমরা বেরিয়ে পড়বো, কিছু খাওয়া দাওয়া করব, খাওয়া দাওয়া করে একবার যাব যশোমতীতে। ওই প্রিয়াঙ্কা দিদির একটা সীতাহার কেনা বাকি আছে, ওইটার জন্যই যাব। তারপর বাড়ি চলে যাব। আর প্রায় অনেক বেলা হয়ে গেছে, এরপরে আর বাড়ি যাওয়ার জন্য বাসও পাবো না। আর ঠিক যশোমতীটার পাশে, মানে বা পাশে ছোট্ট একটা চাউমিন কর্নার আছে, ওইটা দেখে আমার খুব লোভ লাগছিল,
তাই আমি গিয়ে একটু চাউমিন খেয়ে আসলাম। আর চাউমিনটা সত্যি খেতে খুব টেস্টি ছিল, যদিও ওটা খেয়ে রাত্রে আমার ভীষণ অ্যাসিড হচ্ছিল, গলা বুক জ্বালা করছিল, তাও আমি এই এতগুলো চাউমিন একা একা খেয়েছি। ব্যাস টায়ার্ড হয়ে গেছি, আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে নেক্সট কোনো একটা সুন্দর ব্লগে। শেষ।